তুমি কি বলছো তুবড়ি? আমাদের অর্জুন ড্রাগস পাচার করছিল সিমেন্টের ট্রাকে? কি 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 বলছো তুমি? আমাদের কোম্পানির সিমেন্টের ট্রাকে? হ্যাঁ দাদা, তবে উনি করছিলেন বলা ভুল, ওনাকে দিয়ে করানো হচ্ছিল। উনি জানতেনও না যে ট্রাকে মাদক দ্রব্য আছে, কিন্তু আইন তো সেসব শুনবে না। আইন চলে তথ্য প্রমাণের ভিত্তিতে, আর সেই আইনের নিয়ম মেনেই আমায় অর্জুনকে অ্যারেস্ট করতে হয়েছিল। জানি না ভগবান কিসের পরীক্ষা নিচ্ছে। যেই হাতের ওপর হাত রেখে আমি শপথ নিয়েছিলাম যে 7টা জন্ম আমরা একসাথে কাটাবো, সেই হাতে আমি ওনার হাতে হাত করা পরিয়ে দিলাম। দাঁড়া দাঁড়া, আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। তার মানে অর্জুন জানতো না যে ট্রাকে মাদক আছে, তাই তো? কিন্তু দাদা, ট্রাকটা আমাদের কোম্পানির। তার মানে আমাদের কোম্পানির ভেতরের কেউ এই ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত, রাইট? সবকিছু শুনতে এখন তাই মনে হচ্ছে। ভেবে দেখো দাদা, আমাদেরই কোম্পানির লোক দিনের পর দিন এই কাণ্ডটা করে চলেছে আমাদের অগোচরে, আমরা জানতেও পারিনি। তুবড়ি, তুমি এর কোনো আঁচ পাওনি? কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, দাদুভাই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, কিন্তু এরকম তো কোনোদিন কখনো করে না ও। কিন্তু অর্জুনকে যেতে হলো কেন? আর কোনো ড্রাইভার ছিল না? আর অর্জুন যখন ট্রাক চালিয়ে বর্ডার পার করতে গেছে, তার মানে নিশ্চয়ই তোমাকে বলে গেছে বৌমা, তাই না? হ্যাঁ অঞ্জলি, আর কাউকে না বলুক, তোমাকে না বলে অর্জুন তো কখনো বাড়ি থেকে বেরোবে না। না না, আমার মনে হচ্ছে কোথাও একটা তো ভুল হচ্ছে। মা কেন এমন কিছু করবে যাতে আমার ভাইয়ার ক্ষতি হয়? আহা অঞ্জনা, আমরা তো তোর মাকে দোষী বলিনি, আমি শুধু পরিস্থিতিটা বোঝবার চেষ্টা করছি। বৌদি, এই কোম্পানির কিন্তু এখন অল ইন অল তুমি একমাত্র। তুমি এই ব্যাপারে কিচ্ছু জানো না, এটা বিশ্বাস করা খুব কঠিন হচ্ছে। দেখো বৌদি, তুমি যদি কিছু জানো, প্লিজ প্লিজ বলে দাও। ওনার নিজের কৃতিত্ব উনি নিজে মুখে বলতে পারবেন না, তাই আমিই বলে দিচ্ছি। আমাদের কোম্পানির ট্রাকে দীর্ঘদিন ধরে মাদক পাচার হচ্ছে, এবং এই পুরো কাজটি করাচ্ছিলেন মা। তুবড়ি, তুমি এতটা শিওর কি করে হচ্ছ যে বৌদি এর সঙ্গে জড়িত? কারণ ট্রাকের চালানে মায়ের সই আছে। প্রমাণ ছাড়া আমি এক পাও এগোই না, এবং সেই জন্য আজ আমি মাকে অ্যারেস্ট করতে এসেছি। আমি তো ভাবতেই পারছি না, এত বড় অপমান। হ্যাঁ, এই যে তোমাদের সবার প্রশ্রয় আজকে কিন্তু ও এটা করতে পারছে, জানো তো? এই সবার সামনে আমাদের মাথাটা হেড করে দিল। কি যে ঠিক আর কি ভুল, এই সব কিছু আমার কাছে গুলিয়ে যাচ্ছে। শুধু তুবড়ির কথা না, আইনের যুক্তি, আইনের প্রমাণ, এই সব তো আমাদের এই কথাগুলো ভাবাচ্ছে। আর এছাড়া তো আমরা এই কথাগুলো কেউ ভাবতেই চাই না, তাই না? শোনো তুবড়ি, এই যে ভগবানের সামনে দাঁড়িয়ে আজকে তুমি এই কাজটা করলে না, ভগবান তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না, তুমি দেখে নিও। এসব কথা বলে আর কি লাভ? কিন্তু একবার আমার দাদু ভাইয়ের কথাটা ভাব। আমার দাদু ভাই একা একা ওখানে পড়ে আছে, কি করছে, কি খাচ্ছে, কে জানে।
মা তুমি শান্ত হও মা, নাহলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। দেখো সব ঠিক হয়ে যাবে। আমাকে আমাকে ক্ষমা করো ঠাম্মা, আমি আমার কর্তব্যের কাছে অপারগ। তুবড়ি, আমরা বুঝতে পারছি তুমি তোমার কর্তব্য করছো, কিন্তু তুবড়ি, এই কোম্পানির একটা মান সম্মান আছে, এই বাড়ির একটা মান সম্মান আছে। এই খবরটা যদি জানাজানি হয়ে যায়, সেই মান সম্মানের কি অবস্থা হবে তুমি ভেবে দেখেছো? কোম্পানির রেপুটেশন একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু কাকু, আমাকে যে আমার কাজ করতেই হবে। আইনের কাছে আমি হাত পা বাঁধা। বাড়ির বউ হিসেবে নিজের শাশুড়ি মাকে গ্রেপ্তার করতে আমার খুব অসহায় লাগছে, কিন্তু ওনার বিরুদ্ধে যে অভিযোগ আছে, আর সেই ভিত্তিতেই আমি ওনাকে গ্রেপ্তার করতে বাধ্য। কাকে কি বলছো তুমি জানো? ও অর্জুনের মা, তোমার শাশুড়ি। জানি দাদু, জানি, খুব ভালো করে জানি। তবে এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মনে হয় না? দেখ, সবার বিরুদ্ধে গিয়ে একা দাঁড়াতে বেশ সাহস লাগে। আর তুবড়ি যখন সেটা করছে, তার মানে ওর হাতে প্রমাণ আছে। না না, তার মানে এটা নয় যে আমরা সবাই বিশ্বাস করছি অঞ্জলি কোনো ক্রাইম করেছে, কিন্তু তুবড়িও যে অবান্তর কথা বলছে, এটাও তো মেনে নেওয়া যাচ্ছে না। দাদা, তুমি না ঠিক বলেছো, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এমন তো হতে পারে যে আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট করার জন্য কেউ এই ড্রাগগুলো প্লান্ট করেছে, এবং সত্যি বৌদি কিছুই জানে না। হাজার হোক, আমাদের কোম্পানির রাইভালের তো অভাব নেই। আর তাছাড়া তুবড়ি, তোমার বৌদির সঙ্গে অনেক দিনের একটা টানাপোড়েনের সম্পর্ক, এটা কিন্তু আমরা সকলে জানি, এবং হয়তো সেই জায়গা থেকে তোমার মনে হতে পারে যে বৌদি অপরাধী, কিন্তু তুবড়ি, কোনো সইয়ের ওপরে শুধু বেস করে কোনো অপরাধ প্রমাণ করা যায় না। আপনাদের যা বলার আপনারা কোর্টে বলবেন। প্লিজ আইনকে আইনের কাজটা করতে দিন। কাকাই, এখানে দাঁড়িয়ে কথা না বাড়িয়ে তুমি একটু উকিল বাবুকে ফোন করো। আমি 1 মিনিট দে। তুমি যে বৌমাকে অ্যারেস্ট করতে এসেছো, তোমার কাছে ওয়ারেন্ট আছে? আছে দাদু। দেখতে পারি? নিশ্চয়। গণেশ দা, তুবড়ি, আমি এখনো জানি না যে সত্যিটা কি, কিন্তু তা সত্ত্বেও এটা বিশ্বাস করতে পারছি না যে অঞ্জলি মাদক পাচারের সঙ্গে যুক্ত। উকিলের সঙ্গে কথা হয়ে গেছে, উকিল থানায় যাচ্ছে আগাম জামিনের জন্য, কিন্তু উনি একটা কথা বললেন তুবড়ি, রাতে কোনো মহিলাকে কিন্তু অ্যারেস্ট করা যায় না। জানি কাকু, সেই জন্যই আমরা সকালবেলা অবধি অপেক্ষা করব, তারপর নিয়ম মেনে মাকে অ্যারেস্ট করা হবে। বেশ, সকাল হতে এখন অনেক দেরি আছে, আশা করি জামিন হয়ে যাবে। আর আমার দাদু ভাই? মা, আমি অর্জুনের কথাও বলেছি, এরপরে যা হবার কোর্টে গিয়েই হবে, তুমি আর চিন্তা করো না। নমস্কার, আমি অনিন্দ সরখেল, আর ও আমার অ্যাসিস্ট্যান্ট রজত পাইন। নমস্কার, আপনাকে কে না চেনেন? বসুন বসুন বসুন। থ্যাংক ইউ। প্লিজ বলুন, কি করতে পারি? আমরা এসেছি মিসেস অঞ্জলি বোস আর মিস্টার অর্জুন বোসের জামিনের ব্যাপারে। প্লিজ। বুঝলাম, কিন্তু কেসটা কি সেটা জানেন তো? 1 গ্রাম 2 গ্রাম নয়, 2 কেজি মাদক ধরা পড়েছে ওনাদের ট্রাক থেকে। নার্কোটিক্সের ব্যাপার, জামিন পাওয়া অসম্ভব, সেটা আপনিও জানেন, আমিও জানি। সুতরাং বেকার সময় নষ্ট করে লাভ আছে কি? দেখুন, মিসেস অঞ্জলি বোস একজন সম্মানীয় বিজনেস ওম্যান। ওনার সম্মানের খেয়াল তো
ওনাকেই রাখতে হবে, তাই না? এসব কুকর্ম করলে তো আর সম্মান বাড়ে না। আচ্ছা, এটা তো একটা চক্রান্ত হতে পারে, এটাও তো হতে পারে যে কেউ ওনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, হতেই পারে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? ওনার বেশ কিছু কল রেকর্ডস আমাদের কাছে আছে, সুতরাং ওনাকে যে কেউ ফাঁসি দেওয়ার চেষ্টা করছে এই যুক্তিটা ধোপে টিকবে না, জামিন হবে না। কি বলছেন আপনি? দেখুন, উনি কখনোই, সে কি জামিন সম্ভব নয়? আমি জানতাম এবার আর আপনি পালাতে পারবেন না। আমার একটাই দুর্ভাগ্য যে এই বাড়ির বউ হয়েও নিজের হাতে আপনাকে গ্রেপ্তার করতে হবে। কাকা, কেন জামিন সম্ভব নয়? এত আসামের জামিন হয়ে যাচ্ছে, আমার মায়ের বেলায় কেন হবে না? পুলিশের হাতে বৌদির অডিও রেকর্ডিং আছে। কি বলছিস দীপু? অডিও রেকর্ডিং? অডিও রেকর্ডিং কোর্টে গ্রাহ্য হবে না। আমি ওর মুখে দেখ, অডিও রেকর্ডিংটা কোর্টে হয়তো ইউজ হবে না, কিন্তু পুলিশ তাদের তদন্তে ইউজ করবে এবং সেখানে আমাদের কিচ্ছু বলার নেই। জামিন হলো না মানে এ আবার কেমন কথা? তাহলে আমার বড় বৌমাকে পুলিশ সত্যি অ্যারেস্ট করবে? মা, আমার বিরুদ্ধে যখন এত কিছু, তখন গ্রেপ্তার তো আমাকে হতেই হবে মা। আর এ কথা যদি প্রমাণিত হয় যে আমি দোষী, তাহলে শাস্তিও আমায় পেতে হবে। এত বড় কথা বললেন উনি? এত বছর পুলিশে চাকরি করছি, কিন্তু কোনো অপরাধীর এরকম শক্ত নার্ভ দেখিনি। আমি আমার দায়িত্বের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, তাই কাজটা আমায় করতেই হচ্ছে। আইনের পোশাক পরে আছি, তাই ক্ষমা চাওয়াটা অপমানজনক। না হলে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিতাম। মা, চলুন, সকাল প্রায় হয়ে গেছে। দীপু, গাড়ি বার কর, আমি থানায় যাব। না দীপু, কাকাবাবু, আর সুধা, বাড়ির সকলের জন্য জল খাবার করবে। আর কেউ যদি খেতে না চায়, তুই
দায়িত্ব নিয়ে সবাইকে খাইয়ে দেবে। চলো। গণেশ বাবু, মাকে নিয়ে থানায় যান আপনি। তুমি যাবে না? একটু পরে যাব, আমাকে একটু সময় দিন। মা, কেন করলেন আপনি এটা? অর্জুনকে আপনি ভালোবাসেন বলেই জানতাম। উনি সত্যিটা জানার পর কতটা কষ্ট পাবেন ভাবতে পারছেন? সব জেনে বুঝে অর্জুনকে এর মধ্যে জড়ালেন কেন? এখানে দাঁড়িয়ে ওর কথা শুনতে আমি একেবারে রাজি নই। আপনাদের হয়ে গেলে আপনারা আমাকে নিয়ে চলুন। অর্জুন সম্পূর্ণ নির্দোষ। কিভাবে এত শান্ত রেখেছেন নিজেকে? কি ব্যাপার, ফিরে এলে কেন? যা হবার তো হয়ে গেছে। বাড়ির সম্মান বাইরে বিক্রি করে হাততালি পেয়েছো তো, যাও হাততালি পাও। মহুয়া, থাক না এখন ওসব কথা। না, কেন থাকবে? কেন 100 বার বলবো। আমি ভাবতেও পারছি না যে আমাদের বাড়িতে পুলিশ এসছে। কেন কেন এরকম হলো বল? কেন হলো? কি অন্যায় করেছি আমি? ঠাম্মা, তুমি কোনো অন্যায় করোনি। তাহলে এত বড় শাস্তি তুই কেন দিলি তোর ঠাম্মিকে, আমার নাতিটাকে? যে ছেলেটা এই বাড়িতে তিল তিল করে আদর যত্নে বড় হয়েছে, তাকে কিনা আজ ওই জেলের অন্ধকার ঘরে পড়ে থাকতে হচ্ছে কেন? বল কেন? ওরে, ওদের শাস্তি মানে তো আমারও শাস্তি। কত সুখ, কত শান্তি ছিল এই বাড়িটাতে, কিন্তু আজ কোথায় হারিয়ে গেল? আমি কত বুক বেঁধেছিলাম আশায় যে তোদের সবাইকে নিয়ে আনন্দে কাটাবো, আর আনন্দ কেন কেন হলো বল? শান্তি দেবে না মা, আমাদের কেউ ভালো থাকতে দেবে না। যখন থেকে এই সংসারে এসছে তখন থেকে সংসারের অবস্থা দেখো, ভেসে যাচ্ছে। ঠিকই, আমার জন্যই তোমাদের এত অশান্তি, আমার জন্যই পরিবারে এত সমস্যা। আমার মনে পড়ে না আমি জ্ঞান তো কারোর ক্ষতি করেছি বা কোনো অন্যায় করেছি, কিন্তু এটুকু জানি যে এই পরিবারের সম্মান আমার সম্মান, এই পরিবারের খুশিতেই আমার খুশি। তাই কথার ওপর কথা সাজিয়ে কথা বলতে খুব ভালো লাগে দুবরি। পরিবারের খুশি তোমার খুশি যদি হতো তাহলে আজ এই অবস্থা হতো না। বাড়ির সম্মান নিলাম করে তারপরে তুমি এই কথাটা বলছো? যত নাটক। এই তো চুপ তো, তখন থেকে শুনছি। তুবড়ি কি করবে? ওকে কেন কথা শোনাচ্ছিস তোরা? বৌমা কি ওর জন্য এসব করেছে? ও প্ররোচনা দিয়েছিল বৌমাকে? মহুয়া, আমাদের এটাও ভাবতে হবে যে আইন তুবড়ির কেনা নয়, যে তুবড়ি ইচ্ছে মতো সেটা ব্যবহার করবে। আমি শুধু আজকের কথা বলছি না দাদা, আমি বাড়ির পরিবেশের কথা বলছি। ও আসার আগে বাড়িতে কিন্তু এত অশান্তি ছিল না। আর এটা তুমি কি করলে তুবড়ি? আজ
আজকে গণেশ পুজোর দিনে বাড়ির লক্ষ্মীকে তুমি রাস্তায় নামালে। ঠিক করেছে, ও ওর কর্তব্য করেছে। অশান্তির কথা বলছিস? আমাদের বাড়িতে কিসের অশান্তি রে? আমার মা তুবড়িকে মেনে নিতে পারিনি, এছাড়া কি অশান্তি আছে আমাদের বাড়িতে? বাবা অঞ্জনা, তুই এখনো ওর হয়ে কথা বলবি? তোর মা আজকে জেলে। সেটা আমাকে মনে করিয়ে দিতে হবে না, কষ্ট আমারও হচ্ছে, কিন্তু তার জন্য শুধু শুধু তুবড়িকে কেন দোষারোপ করা? আমিও তো সেটাই বলছিলাম, খামুখা মেয়েটাকে প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে। ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না যে অঞ্জলি এরকম একটা ভাবনা ভাবলো কি করে, কোন কুক্ষণে এসব কথা ওর মাথায় এলো। আমিও একটা কথা বুঝতে পারছি না দাদা, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমরা আন্দাজ করতে পারিনি। এ তো একদিনের কাজ নয়। পুলিশ যা অভিযোগ করেছে সেটা যদি সত্যি হয় তাহলে এই অপরাধ তো অনেক দিন ধরে ঘটে আসছে। ঠাকুর, একদিকে আমার পরিবার, অন্যদিকে আমার কর্তব্য, এর মাঝে পড়ে আমি যে শেষ হয়ে যাচ্ছি। এই যন্ত্রণার ভার আমি আর নিতে পারছি না ঠাকুর, আমি ক্লান্ত। আমি আমি কি করব? তুমি আমায় পথ দেখাও ঠাকুর, তুমি আমায় শক্তি দাও।